এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দি, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে জি। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুইনা, এই দোয়ার খবর শুইনা তিনি জলদি করে সন্তানকে পাঠিয়ে দিলেন যেন সে ফিরে আসে। সন্তান যখন ফিরে আসছে, খলিফাতুল মুসলিমিন কিলাবের বাবা মাকে সামনে উপস্থিত করলেন। বাবাকে ডেকে বলবেন, ও বাবা, তুমি কেন তার জন্য এত পাগল, কেন তার জন্য এত দেওয়ানা? খলিফাতুল মুসলিমিনকে ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান ছিল আমার চোখের শীতলতা, সন্তানের দিকে তাকাইলে আমার মনটা ভালো হয়ে যাইতো, সন্তান আমারে লালন পালন করত, সন্তান আমারে খানা খাওয়াইতো, সন্তান আমারই ভালো বকরির দুধ দহন করে খাওয়াইতো, সন্তান আমারে ভালো উটের দুধ দহন করে খাওয়াইতো। এই সন্তান না থাকার কারণে আমার বড় কষ্ট হয়। খলিফাতুল মুসলিমিন কিলাবকে বলেন, ও কিলাব, জলদি করে যাও, ভালো উটের দুধ নিয়ে তুমি আসো। খলিফাতুল মুসলিমিন উটের দুধের পেয়ালা নিয়া পিতার সামনে দিলেন, বললেন, পিতা গো, আপনি দুধ পান করেন। পিতা যখন দুধের পেয়ালা হাতে নিছে, হাতের মধ্যে নিয়া ঠোঁটের মধ্যে যখন দুধ চুমু দিয়া খাবে, চোখের পানি ছেড়ে দিয়া খলিফাতুল মুসলিমিনকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, এই পেয়ালার মধ্যে আমার সন্তানের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন কান্দি, সমস্ত সাহাবীরা কান্দি, কিলাব চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। খলিফাতুল মুসলিমিন সন্তানকে, কিলাবকে জড়ায় ধইরা বাবার হাতে দিয়া বলেন, বাবারি, আরাফার ময়দানে গিয়া আমার জন্য বদদোয়া করা দরকার নাই, আমি আপনার সন্তানকে ফেরত দিলাম। ও কিলাব, আমি অনুমতি দিলাম, বাবা মা মারা যাওয়া না পর্যন্ত বাবা মা থেকে একটু দূরে থাকবা না। সুবহানাল্লাহ। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দি, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে জি। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। এ বন্ধু, এ বাবাজি, আপনি কেন আপনার বাবা মার খেদমত করবেন না? আপনি কেন মায়ের খেদমত করবেন না? কেন আপনি বাবার খেদমত করবেন না? যেই মা আপনাকে জন্ম দিতে গিয়া ভালো মতো খাইতে পারে নাই, একদিন নয়, 2 দিন নয়, 15 মাস অথবা 2 বছর, 2.5 বছর পর্যন্ত আপনাকে নিয়ে কত কষ্ট সহ্য করেছে। 9 মাস গর্ভে ধারণ করার পর যেই দিন সন্তান তোমারে নিয়া বাবা মা হাসপাতালের বেডে গেছে, ডাক্তার বলছে হয়তো সন্তানরে বাঁচাইতে হবে, নয়তো মারে বাঁচাইতে হবে, কোনো একজনকে বাঁচাইতে পারবেন। বাবা বলছে, শাশুড়িও বলছে, দাদা দাদি নানানে সবাই বলছে, ফলের দরকার নাই, আমার গাছের দরকার, কারণ গাছ থাকলে ফল আসবেই আসবে। কিন্তু জনম দুঃখিনী মা ওই সময় ডেকে বলছে, আল্লাহ, আমি বাঁচতে চাই না, আমার সন্তান রে তুমি দুনিয়ায় পাঠাও। যে জায়গায় সবাই বলে গাছের দরকার, ফলের দরকার নাই, ওই জায়গায় মা বলে আমার জীবন যায় যাক, আমার সন্তান যেন সুন্দরভাবে দুনিয়ায় আসে। ওই মারে কেমনে ভুলে যাও, ওই মারি কেমনে কষ্ট দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার বৃদ্ধ মাকে গাথের মধ্যে চড়াইয়া, পিঠের মধ্যে চড়াইয়া আমি খানায় কাবা কয়েকবার তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের দুধের দাম পরিশোধ করতে পেরেছি? খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বলে, ও সাহাবী,
তুমি কেমনে চিন্তা করলা তুমি তোমার মায়ের দুধের দাম শোধ করেছো? না রে বান্দা, না। তোমার মা গর্ভে ধারণ কইরা যেই দিন তুমি দুনিয়ার জমিনে আসো, ওই দিন মায়ের কলিজার মধ্যে এমন ভাবে তুমি লাথি মেরেছিলে রে বান্দা, ওই দিনের কষ্টের দামও তুমি শোধ